আসসালামু আলাইকুম। শুভ দুপুর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, ঘরে আছো এবং নিরাপদে আছো প্রিয়জনের সাথে। আমার প্রথম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের আজকের পাঠে। সম্মানিত অভিভাবকবৃন্দ, সুপ্রিয় সহকর্মীবৃন্দ এবং যারা দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি প্রাথমিক শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসের বাংলা পেজে। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের প্রথম শ্রেণীর বাংলা বই, খাতা, কলম এবং একটি পেন্সিল নিয়ে চটজলদি আমার সামনে বসে পড়ো, ঠিক আছে? হ্যাঁ, তোমরা প্রস্তুত হতে থাকো। আচ্ছা বন্ধুরা, মনে আছে গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? হ্যাঁ, ঠিক বলেছ, গত ক্লাসে আমরা পড়েছিলাম মুমুর 7 দিন, তাই না বন্ধুরা? হ্যাঁ, বাড়ির কাজ দিয়েছিলাম সপ্তাহে 7 দিনগুলো নাম লেখা এবং তোমরা কে কি বারে কে কোন দিন কি কাজ করো সেটা তালিকা তৈরি করতে তোমরা নিশ্চয়ই করে ফেলেছো। এজন্য তোমাদেরকে ধন্যবাদ। সেজন্য একটা তালি তোমাদের জন্য আমার পক্ষ থেকে। আমরা আজ কি পড়ব? আমরা আজ নতুন একটা পড়া পড়ব এবং অনেক আনন্দের। আমরা সবাই সংখ্যা জানি, তাই না বন্ধুরা? হ্যাঁ, আমরা সবাই 1, 2, 3, 4 এই সংখ্যাগুলো জানি, কারণ আমরা আমাদের গণিত ক্লাসে সংখ্যাগুলো পড়েছি, তাই না? হ্যাঁ, চলো তাহলে আজকে আমরা আমাদের বাংলা ক্লাসে কি করব? ছড়ায় ছড়ায় সংখ্যা শিখব। কি শিখব? ছড়ায় ছড়ায় সংখ্যা, আনন্দের সাথে। খুব মজা হবে, তাই না বন্ধুরা? হ্যাঁ, চলো তাহলে আমরা 49 পাঠে পৃষ্ঠা নম্বর 64, পৃষ্ঠা নম্বর 64 চটজলদি খুলে ফেলো। খুলেছ নিশ্চয়ই? দেখো তাহলে, বইটি হাতে নাও সবাই। 64 পৃষ্ঠায় কি আছে দেখো তো। এখানে একটি মেয়ে, তার হাতে কি ফুল? ফুল দেখছো তাই না? এগুলো হচ্ছে কি? জবা ফুল, আর এগুলো জুঁই। একটা মেয়ে, তার হাতে কিছু জবা ফুল, আর একটা জবা ফুল আর কি জুঁই ফুল, ঠিক আছে? আচ্ছা, এখানে কি দেখছো দেখো তো বন্ধুরা, ছবিটা ঠিকভাবে খেয়াল করো। মা আর মেয়ে, তাই না? হ্যাঁ, মেয়ের হাতে কি দেখছো বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো তোমরা। মেয়েটির হাতে একটি মালা, তাই না? একটি মালা বা গলার হার। এর পরের ছবিটিতে আসো। পরের ছবিটিতে কি দেখা যাচ্ছে? বাঘ দেখা যাচ্ছে, তাই না? বাঘ দেখে মেয়েটি ভয় পাচ্ছে, তোমাদের মতো ছোট্ট একটি মেয়ে বাঘ দেখে ভয় পাচ্ছে। এইখানে দেখো এর পরের ছবিটি। এর পরের ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ বন্ধুরা, ঠিক বলেছো। গ্রামে তোমাদের বাড়ির আশেপাশে অনেক পুকুর আছে, তাই না? পুকুরে সান বাঁধানো ঘাট আছে, ঠিক এরকম একটি ঘাট, তাই তো? হ্যাঁ, এখানে একটি ঘাট দেখা যাচ্ছে পুকুরের। একটি মেয়ে পুকুর ঘাটে বসে আছে, আর তার মা পুকুর ঘাটে বসে কাজ করছে। এর পরের ছবিটিতে আসো। এর পরের ছবিটি কি? খেজুর গাছ, আর একজন লোক কি করছে? গাছ থেকে, হাঁড়ি থেকে, সে গাছে উঠে হাঁড়ি থেকে রস নামাচ্ছে, তাই না? কিসের রস? খেজুরের রস। শীতকালে আমরা সবাই খেজুর রস খাই, অনেক মজা, তাই না বন্ধুরা? এর পরের ছবিটি দেখো তো বন্ধুরা, কি দেখা যাচ্ছে? হ্যাঁ, ঠিক বলেছো, তোমাদের মতো ছোট্ট ছোট্ট বন্ধুরা সবাই খেলা করছে হাতে হাত ধরে, তাই না? এর পরের ছবিটিতে অনেক মজার মজার ছবি, তাই না? দেখো আমাদের বই কত সুন্দর সুন্দর ছবি। এখানে কি করছে? এটা কি? তোমরা সবাই চিনো, রয়্যাল বেঙ্গল টাইগার মানে বাঘ। আর এটা কি? মহিষ। বাঘ আর মোষে যুদ্ধ করছে। কি করছে? যুদ্ধ করছে। এই ছবিটি দেখো, অনেক চেনা একটা ছবি, তাই না? আমরা কোথায় যাই? মেলায় যাই না প্রতি বছর? নতুন বছরে মেলা হয়, মেলায় গেলে আমরা কি চড়ি? হ্যাঁ বন্ধুরা, ঠিক বলেছো তোমরা। আমরা সবাই মেলায় গেলে নাগরদোলাতে চড়ে অনেক মজা করি। এই যে দেখো, কতগুলো ছেলে মেয়ে নাগরদোলা চড়ছে। আর এখানে কি? তার বাবা হাতে কি? মেয়ে তার বাবার হাতে কি দিচ্ছে দেখো তো, দেখো তো। এই যে আমার চোখে কি দেখা যাচ্ছে? এটা কি বন্ধুরা? হ্যাঁ, ঠিক বলেছো তোমরা, চশমা। মেয়েটি তার বাবাকে চশমা দিচ্ছে, তাই না? আচ্ছা, এরপর সর্বশেষ ছবি।
একদম শেষে কি আকর্ষণীয়, এগুলো কি বন্ধুরা দেখো তো। হ্যাঁ, এগুলো ঘুড়ি। আমরা সবাই ঘুড়ি উড়াই, তাই না? অনেক মজা করে আমরা সবাই ঘুড়ি উড়াই। এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ঘুড়ি। ঘুড়িগুলো কি করছে? আকাশে উড়াচ্ছে। আমরা এখন মজায় করে আনন্দের সাথে ছড়ায় ছড়ায় সংখ্যা শিখবো। কি শিখবো? ছড়ায় ছড়ায় সংখ্যা। সবাই আমার সাথে বলো। আগে শুনবে আমি কিভাবে বলি, এরপর আমাকে অনুসরণ করে আমার মতো করে বলবে। 1 আর 2 জবা আর জুই। ছবি দেখে পড়ো, আঙ্গুল দাও। তোমরা আঙ্গুল দিয়ে আমাকে অনুসরণ করবে। 1 আর 2 জবা আর জুই। 3 আর 4 মায়ের গলার হার। 3 আর 4 মায়ের গলার হার। 5 আর 6 বাঘ দেখে ভয়। 5 আর 6 বাঘ দেখে ভয়। 7 আর 8 পুকুরের ঘাট। 7 আর 8 পুকুরের ঘাট। 9 আর 10 খেজুরের রস। 9 আর 10 খেজুরের রস। 11 আর 12 হাতে হাত ধরো। 11 আর 12 হাতে হাত ধরো। 13 আর 14 বাঘে মোষে যুদ্ধ। ছবির দিকে তাকাও সবাই, আর আমাকে অনুসরণ করো আমি কোথায় পড়ছি। 13 আর 14 বাঘে মোষে যুদ্ধ। 15 আর 16 নাগর দোলায় দোলো। এভাবে দুলে, তাই না? 15 আর 16 নাগর দোলায় দোলো। 17 আর 18 চশমা আছে বাবারও। এই যে ম্যামের মতো একটা চশমা আছে বাবারও। 17 আর 18 চশমা আছে বাবারও। 19 আর 20 নানা রঙের ঘুড়ি। আকাশে উঠছে নানা রঙের ঘুড়ি। 19 আর 20 নানা রঙের ঘুড়ি। 19 আর 20 নানা রঙের ঘুড়ি। সবাই এবার আমার সাথে বলো। 1 আর 2 জবা আর জুই। 1 আর 2 জবা আর জুই। বলো, 1 আর 2 জবা আর জুই। এবার বলো 3 আর 4 3 আর 4 মায়ের গলার হার। 3 আর 4 মায়ের গলার হার। 3 আর 4 মায়ের গলার হার। 5 আর 6 5 আর 6 5 আর 6 বাঘ দেখে ভয়। 5 আর 6 বাঘ দেখে ভয়। 7 আর 8 পুকুরের ঘাট। 7 আর 8 পুকুরের ঘাট। 7 আর 8 পুকুরের ঘাট। 9 আর 10 খেজুরের রস। 9 আর 10 খেজুরের রস। 9 আর 10 খেজুরের রস। 11 আর 12 হাতে হাত ধরো। এই যে দেখো সবাই পাঠ্য বইয়ে খেয়াল করো, সবাই হাতে হাত ধরে খেলছে। 11 আর 12 হাতে হাত ধরো। 13 আর 14 বাঘে মোষে যুদ্ধ। 13 আর 14 বাঘে মোষে যুদ্ধ। 15 আর 16 নাগর দোলায় দোলো। 15 আর 16 নাগর দোলায় দোলো। 17 আর 18 চশমা আছে বাবার। 17 আর 18 চশমা আছে বাবারও। বাবাকে এই লাইন দুটি শোনাবে। 17 আর 18 চশমা আছে বাবারও। 19 আর 20 নানা রঙের ঘুড়ি। 19 আর 20 নানা রঙের ঘুড়ি। 19 আর 20 নানা রঙের ঘুড়ি। বলো বন্ধুরা আমার সাথে, 19 আর 20 নানা রঙের ঘুড়ি। আবার বলছি, আমার সাথে পড়ো, আমরা একসাথে পুরোটা পড়ে যাব। 1 আর 2 জবা আর জুই। 3 আর 4 মায়ের গলার হার। 5 আর 6 বাঘ দেখে ভয়। 7 আর 8 পুকুরের ঘাট। 9 আর 10 খেজুরের রস। 11 আর 12 হাতে হাত ধরো। 13 আর 14 বাঘে মোষে যুদ্ধ। 15 আর 16 নাগর দোলায় দোলো। 17 আর 18 চশমা আছে বাবারও। 19 আর 20 নানা রঙের ঘুড়ি। দেখেছো? আবার পড়ো আমার সাথে, তাহলে আমাদের নিশ্চয় আয়ত্ত হয়ে যাবে। বারবার অনুশীলন করলে এটা আমরা পারবো বলতে ছড়াটি। আবার বলছি, আমার সাথে বলো, চলো আমরা সবাই একসাথে বলি। 1 আর 2 জবা আর জুই। 1 আর 2 জবা আর জুই। 3 আর 4 মায়ের গলার হার। 3 আর 4 মায়ের গলার হার। 5 আর 6 বাঘ দেখে ভয়। 7 আর 8 পুকুরের ঘাট। 7 আর 8 পুকুরের ঘাট। 9 আর 10 খেজুরের রস। 9 আর 10 খেজুরের রস। 11 আর 12
হাতে হাত ধরো। 11 আর 12 হাতে হাত ধরো। 13 আর 14 বাঘে মোষে যুদ্ধ। 13 আর 14 বাঘে মোষে যুদ্ধ। 15 আর 16 নাগর দোলায় দোলো। 15 আর 16 নাগর দোলায় দোলো। 17 আর 18 চশমা আছে বাবারও। 17 আর 18 চশমা আছে বাবারও। 19 আর 20 কি বলতো বন্ধুরা? হ্যাঁ, 19 আর 20 নানা রঙের ঘুড়ি। 19 আর 20 নানা রঙের ঘুড়ি। আমরা তাহলে কি করলাম? আমরা ছড়ায় 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 সংখ্যা শিখেছি। আমরা এখানে কত কত সংখ্যা পেয়েছি? 1 থেকে 20। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। আমরা কত থেকে কত পড়েছি? 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা জেনেছি, তাই না বন্ধুরা? 1 থেকে 20। তাহলে আবার বলো আমার সাথে। 1, 2, 3, 4, 5, 6, 7, তারপর কি? হ্যাঁ, ঠিক বলেছো। 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। উচ্চারণগুলো ঠিক ম্যাম যেভাবে করছি এভাবেই বলবে, ঠিক আছে? আমরা তাহলে এখানে একটা যুক্ত বর্ণ দেখেছি। কত বন্ধুরা সেই সংখ্যাটা? 14। দেখো তো, আমরা আজ একটা যুক্ত বর্ণ এই পাঠে পেয়েছি কি? সেটা 14। তাহলে আমরা এখানে খুঁজে পেলাম। এটা কি বলতো? দ দ, দুটো দ একসাথে যুক্ত হয়েছে। তাহলে আমরা কিভাবে ভেঙে লিখবো? দেখো, খেয়াল করো বন্ধুরা। দ আর কি? দ, যেহেতু দুইটা দ এখানে। হ্যাঁ, এরপর এটা দিয়ে আমরা নতুন শব্দ কি পেয়েছি বলতো? যুদ্ধ। এই যে দ দ দিয়ে আরেকটা শব্দ কি আছে আমাদের বইয়ে? যুদ্ধ। যুদ্ধ করছে বাঘে বসে, তাই না? তাই না বন্ধুরা? আমরা কি করছি? যুদ্ধ। যুদ্ধ। বাঘে মোষে কি হচ্ছে? যুদ্ধ হচ্ছে। বাঘে মোষে যুদ্ধ হচ্ছে। তাহলে আমরা এই যুদ্ধটাকেও ভেঙে লিখলাম। আমরা কি করলাম? যুদ্ধটাকেও ভেঙে লিখছি। আমরা এই যুদ্ধটাকেও ভেঙে লিখছি। দেখো, এখান থেকে মুছে দিলাম, এখান থেকে মুছে এখানে দিলাম। এখানে আমরা দুটো যুক্ত বর্ণ পেয়েছি, তাই না বন্ধুরা? কি পেয়েছি? 14। এখানে দ আর দ মিলে 14। আর আরেকটা পেয়েছি যুক্ত বর্ণ। দেখো নিচে যুদ্ধ, 14 নিচে যুদ্ধ, এখানে হচ্ছে যুদ্ধ। তাহলে এখানে যুক্ত বর্ণটা কি তোমরা নিশ্চয়ই জানো। হ্যাঁ, ঠিক বলেছ। দ আর ধ, দ আর ধ মিলে যুক্ত হয়ে যুদ্ধ হয়েছে। তাহলে আমরা আলাদা করে দেখাই, বলো। এই যে ভেঙে দিচ্ছি। দ আর কি হবে? যে নিচে কি আছে? ধ আছে। ধ, ধ একটি অর্ধমাত্রা শব্দ, ঠিক আছে বন্ধুরা? ধ একটি অর্ধমাত্রা শব্দ, সেখানে অর্ধমাত্রা হবে। দর উপরে পূর্ণমাত্রা আর ধর উপর অর্ধমাত্রা, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম আজকে? আমরা ছড়ায় ছড়ায় সংখ্যা শিখেছি। ছড়ায় ছড়ায় সংখ্যা। ছড়ায় ছড়ায় কি? সংখ্যা। ছড়ায় ছড়ায় আমরা সংখ্যা শিখেছি আজকে। 1 থেকে কত পর্যন্ত? 20 পর্যন্ত। 1 ও 1, দরসিকার রসি 2, তরসিকার দন্ত ন 3, চ আকার র 4, প চন্দ্রবিন্দু আকার চ 5, ছ অন্তস্থ 6, দন্ত স আকার ত 7, স্বরে আ চ 8, দন্ত ন অন্তস্থ 9, দ তালব্য 10, 1 গ আকার রোকার রো 11, ব আকার রোকার রো। খেয়াল করো বন্ধুরা তোমরা,
রর সাথে ওকার হবে এবং আমরা উচ্চারণ করতে সেভাবেই বলবো। 11, 12, তয়কার রোকার রো, 13, 14, চৌকার চৌ, দ দ সংযুক্ত, দ দ যুক্ত হয়েছে এখানে, 14, প দন্তন্বয়কার রোকার রো, 15, মূর্ধন্য স ওকার ল ওকার লো, 16, দন্ত স তয়কার রোকার রো, 17, সরেয়া ছকার রোকার রো, 18, 19, রস্যু দন্তন রসিকার তালব্যস্য, এটা হবে তালব্যস্য, দন্তন রসিকার তালব্যস্য, 19, করসুকার দর্শন র রসিকার, ইকার এখানে ইকার, দর্শন র রসিকার, ঠিক আছে, ইকার 20। তাহলে আমরা কত শিখলাম? 1 থেকে 20 পর্যন্ত বানান শিখলাম এখানে, তাই না? হ্যাঁ, 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো আমরা বানান শিখেছি, তাই তো বন্ধুরা? আচ্ছা, আমি যদি এখন বলি তোমাদের 15-র আগের সংখ্যাটি কি হবে বলো তো? হ্যাঁ, সবাই বলতে পেরেছো, ধন্যবাদ তোমাদের। 15-র আগে 14। আচ্ছা, আমি এখন বললাম যে 17। 17-র পরের সংখ্যাটি কত? হ্যাঁ, ঠিক বলেছো, একদম ঠিক। 17-র পরে 18, তাই না? 18-র পর 19, 19-এর পর 20, তাই তো বন্ধুরা? আচ্ছা, এখন বলো তো 10-এর আগে কত? 9, ন অন্তস্থ 9, 10-এর আগে 9, 9-এর আগে সংখ্যাটি কত? 8। তাহলে নিশ্চয়ই তোমরা এখন আগে এবং পরের সংখ্যাটি অবশ্যই জানবে, তাই না বন্ধুরা? চলো ছড়াকে আরেকবার পড়ে নিই, তাহলে একদম আমাদের ভালোভাবে আয়ত্তে চলে আসবে। 1 আর 2 জবা আর জুই, 3 আর 4 মায়ের গলার হার, 5 আর 6 বাঘ দেখে ভয়, 7 আর 8 পুকুরের ঘাট, 9 আর 10 খেজুরের রস, 11 আর 12 হাতে হাত ধরো, 13 আর 14 বাঘে মোষে যুদ্ধ, 15 আর 16 নাগর দোলায় দোলো, 17 আর 18 চশমা আছে বাবারও, 19 আর 20 কি নানা রঙের ঘুড়ি, 19 আর 20 নানা রঙের ঘুড়ি। আচ্ছা বন্ধুরা, ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাসটি দেখার জন্য। দেখা হবে আগামী ক্লাসে, কিন্তু তার আগে কি করতে হবে? তার আগে অবশ্যই বাড়ির কাজ বুঝে নিতে হবে। তাহলে চলো তোমাদের আজকের বাড়ির কাজ তুলে নাও। আমাদের আজকের বাড়ির কাজ হচ্ছে ছোট্ট বাড়ির কাজ। আমরা সংখ্যা শিখেছি কত? 1 থেকে 20 পর্যন্ত, তাই না? হ্যাঁ, 1 থেকে 20 পর্যন্ত। দেখো, ঘর করে দিচ্ছি। এখানে কত লিখলাম? 1। কত লিখেছি? 1। এরপর কত? 2। এরপর কত হবে বলো তো? সেটা তোমরা লিখবে খাতায়। এরপর দিলাম 4। তারপর কি? তারপর একটা বক্স দিলাম। এরপর দিলাম 6, ম্যাম লিখে দিলাম 6, ঠিক আছে? 6 লিখে দিয়েছি। এরপর একটা বক্স দিলাম। এরপর লিখে দিলাম 8। এরপর একটা বক্স দিলাম, তোমরা লিখবে। এরপর আবার আমি লিখে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, এরপর বক্স দিলাম আবারও। এরপর ম্যাম লিখে দিলাম। মাঝখানে ফাঁকা ঘরগুলো কারা লিখবে? তোমরা পূরণ করবে, ঠিক আছে? এরপর ম্যাম লিখে দিচ্ছি। খেয়াল করো, তুলে নাও চট জলদি। 15 লিখেছি। এরপর তোমরা লিখবে। এরপর ম্যাম লিখে দিলাম 19, ঠিক আছে? 19। এরপর লিখবে তোমরা। ওকে, ঠিক আছে? বুঝে পেয়েছো আজকের বাড়ির কাজ? তাহলে কি দিলাম বাড়ির কাজ? 1, 2 খালি ঘর, 4, এরপর খালি ঘর, এরপর 6, এরপর খালি ঘর, এরপর 8, এরপর খালি ঘর, এরপর 10, খালি ঘর 12, আর 2টা খালি ঘর 15, এরপর 3টা খালি ঘর, এরপর 19, এরপর আরেকটা খালি ঘর। তোমাদের পাঠ্য বইয়ে 65 পৃষ্ঠাতে আছে। তোমরা যারা তুলতে পেরেছো বোর্ড থেকে দেখে, ঠিক আছে, তোমরা এই বক্সটা পূরণ করবে। আর যারা তুলতে পারোনি, সমস্যা নেই, পাঠ্য বইয়ের 65 পৃষ্ঠাতে যাবে, গিয়ে ফাঁকা ঘরে ঠিক সংখ্যা লিখবে।
তাহলে আজকের বাড়ির কাজ কি দিলাম বলো তো বন্ধুরা, যে ফাঁকা ঘরে ঠিক সংখ্যা লিখবে। আমাদের আজকের বাড়ির কাজ কি বলো তো, কি দিয়েছি ম্যাম? ফাঁকা ঘরে ঠিক সংখ্যা লিখি। দেখো তোমরা, ফাঁকা ঘরে ঠিক সংখ্যা, ফাঁকা ঘরে ঠিক সংখ্যা লিখি। ফাঁকা ঘরে ঠিক সংখ্যা লিখি মানে যে বক্সগুলোতে ম্যাম লিখিনি সেই বক্সগুলোতে, খালি ঘরটাতে তোমরা সঠিক সংখ্যাটি লিখবে। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, শুভকামনা। আল্লাহ হাফেজ।